সকালে মাঠে গিয়ে অনুশীলন না করেই ফিরে যেতে হয় বাংলাদেশ দলকে। বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে যায় অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ড। তাই বলে দিনের বাকি সময়টুকু হোটেলে বসে কাটায়নি টাইগাররা। সন্ধ্যা হতেই ম্যাচ ভেন্যু স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে চলে আসে দল ফ্লাড লাইটের আলোতে ফিল্ডিং অনুশীলন করতে। টিম মিটিং শেষেই ব্যস্ততা শুরু। 3 গ্রুপে ভাগ হয়ে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। গ্রাউন্ড ফিল্ডিং এর পাশাপাশি চলে ক্যাচিং প্র্যাকটিস। বিশ্বকাপে খেলতে আসার পর এই প্রথম কোনো অনুশীলন সেশন মিস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন না সাকিব আল হাসানও। কোনো চোট বা ইনজুরি নয়, কোচের কাছ থেকে ছুটি নিয়েই অনুশীলনে আসেননি দুই ক্রিকেটার। অবশ্য দলের সঙ্গে মাঠে আসলেও ফিল্ডিং অনুশীলন করেননি লিটন দাস। রানিং এর পাশাপাশি কাজ করেন ফিটনেস নিয়ে। এরপর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন অফ ফর্মে থাকা এই ওপেনার। স্পিন বোলিং এর দীক্ষা দেওয়ার পাশাপাশি মেন্টরিং এর কাজটাও ভালোই করেন কিংবদন্তি স্পিনার, যার সুফল পেয়েছেন রিশাদও। তাই লিটনও হয়তো রানে ফিরতে নিলেন অভিজ্ঞ কোচের সান্নিধ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্কিল ট্রেনিং না থাকলেও অনুশীলনের শেষ দিকে মাহমুদুল্লাহ তাসকিনরা নেমে যান ব্যাট বল হাতে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ম্যাচ ভেন্যুতে আর অনুশীলনের সুযোগ নেই, তাই কাজে লাগান এই সময়টা। অজিদের বিপক্ষে জিততে হলে বড় স্কোরের বিকল্প নেই। মাহমুদুল্লাহ বেশ কিছুটা সময় পাওয়ার হিটিং এর প্র্যাকটিস করেন। বাউন্ডারিটা কত বড় সেটার একটা ধারণাও পেয়ে যান সাইলেন্ট কিলার। অস্ট্রেলিয়া ম্যাচে নিশ্চয়ই হাঁকাতে চাইবেন এমন কিছু বড় ছক্কা। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশ দল আগে যা করেনি, অ্যান্টিগায় পা রেখে সেটাই করল। ফ্লাড লাইটের আলোতে ফিল্ডিং অনুশীলন। সেন্ট ভিনসেন্টের নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে এই ফ্লাড লাইটের আলোতেই ফিল্ডিং করতে কিছুটা সমস্যায় ভুগতে হয়েছিল বাংলাদেশ দলকে। হয়েছিল বেশ কিছু মিসফিল্ডিংও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ভুল করতে চায় না বাংলাদেশ, কারণ এই বিশ্বকাপে একটা রানও অনেক বেশি দামি, যা নেপালের চেয়ে ভালো হয়তো আর কেউ জানে না। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা।